ভাইরা আমার পা দুটো জড়িয়ে ধরে বলে দেয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজও সময় এসে বন্ধু, আপনি যদি কি করেন, এই মজলিস থেকে যদি আপনি ওয়াদা করেন জিন্দগিতে কোনোদিন মদ পান করবো না, জিন্দগিতে কোনোদিন ট্যাবলেট আমি খাবো না, জিন্দগিতে কোনোদিন আমি ইনজেকশন পুশ করবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, এই মজলিস থেকে যদি আজকে যদি আপনি ওয়াদা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মজলিসের মধ্যে আপনি তওবা করবেন, আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নিয়ে জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো বাদ দেওয়ানোর জন্য নিজেও চেষ্টা করব, এলাকাতে যেন কোনোদিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদকদ্রব্য সেবন করেওয়ালা, এই ট্যাবলেট খানেওয়ালা দেখলেই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, নারে তাকবীর। আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ হেদায়েতের ভিখারি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। আপনি দাওয়াতে তাবলীগের কাজ করেন, যে কোনো কাজ করেন, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য যেন পৃথিবীর মধ্যে আমরা নিজের জিন্দগিটা হেদায়েতি জিন্দগি, নিজের জিন্দগিটা সঠিক জিন্দগি, নিজের জিন্দগিটা সহি লাইনের জিন্দগি যেন আমরা গড়তে পারি, এটাই আমাদের নিয়ত। সম্মানিত হাজারিন, তো দুনিয়ার মধ্যে যদি আপনি আমি সঠিকভাবে চলতে চাই, সঠিকভাবে যদি আপনি আমি জীবন অতিবাহিত করতে চাই বা চান, একটা কথা খেয়াল করবেন, ধার্মিক হতে গেলে ধর্মীয় জ্ঞানের প্রয়োজন। আপনি আমি যদি ধর্ম করতে চাই, যে আপনি ধার্মিক হবেন, আমি ধার্মিক হব, ধার্মিক হতে গেলে ধর্মীয় জ্ঞানের প্রয়োজন। আর ধর্মীয় জ্ঞানের মূল যেটা বিষয়, সেটা হচ্ছে বন্ধুগণ, যে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান এবং রাসূলুল্লাহর আদর্শর জ্ঞান আমাদের জানা অপরিহার্য কর্তব্য। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। তাহলে আমরা বুঝলাম ধার্মিক হওয়ার জন্য ধর্মীয় জ্ঞানের কি প্রয়োজন। এর উপরে আজকে আলোচনাটা, সামান্য সময় আমি কথা বলবো, এটার উপরেই কথাটা হবে। মহতরম দোস্ত বুজুর্গ, সম্মানিত হাজিরিন, তো ধার্মিক হতে গেলে ধর্মীয় জ্ঞানের কি, সবাই কন, বলে গেছেন নাকি আবার? এটা তো একটা ক্লাসরুম নাকি, কন, একটা ক্লাসরুম। ওয়াজ মাহফিলে যাই, তাবলীগ জামাতে আমরা যাই, কথা শুনি, শোনার উদ্দেশ্য কি? এটা ইসলামের সৌন্দর্য। ইংরেজিতে বলা হয় দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হলো একটা ইসলামের সৌন্দর্য। আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন। এই শোনার মাধ্যমেই আপনার আমার ভালোবাসা, আপনার আমার কামিয়াবি আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে ধার্মিক যদি হতে চাই, আমগরে কিসের দরকার আছে? সবাই বলেন, ধর্মীয় জ্ঞানের প্রয়োজন। আর ধর্মীয় জ্ঞান যদি আমরা শিখতে চাই, দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? এবার অনেকে বলতে পারেন যে আপনারা প্যান্ডেলে বসছেন বা স্টেজের মধ্যে কিছু ওলামায়ে কেরাম আছে, তাহলে কি আমরা কোরআনের জ্ঞানী আমরা কি কোনোদিন হইতে পারবো না? আমরা কি হাদিসের জ্ঞানী কোনোদিন হইতে পারবো না? না, বদরম দোস্ত বুজুর্গ, হইতে পারবেন। কেউ যদি আল্লাহর কাছে আলিম হিসাবে বিবেচিত হতে চান, আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, নাইবাতো আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যে যতটুকু জানে, জানার পর এই বিষয়টার উপরে আমল করে, ওই আল্লাহর কাছে কঠিন কিয়ামতের দিনে আলেম হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। আপনারা যদি দুইটা কথা শুনলেন, এই যুবক ভাইরা এত কষ্ট করে, এত মুজাহাদা করে আজকের মাহফিলের আয়োজন করছে, যদি সবাই কি করেন, সঠিক জ্ঞান যদি অর্জন করে, সঠিক কিছু কথা শোনার পরে যদি আপনি আমি আমল করেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে নেগলেক্টও করে, আমার আল্লাহর কাছে কঠিন কিয়ামতের দিন আপনি আলিম হিসাবে বিবেচিত হবেন। সুবহানাল্লাহ, জোরে করে কল না, তাও একটু জোরে করে কোনছে সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তবে হ্যাঁ, আমরা তো প্রত্যেকেই চাই নিজের একটা ছেলেকে আমরা কি বানাবো, কোরআনওয়ালা বানাবো। প্রত্যেকে চাই নিজের একটা বাচ্চাকে মাদ্রাসায় শিক্ষা অর্জন করাবো, নিজের একটা বাচ্চা যেন আমার জানাজা নামাজে দাঁড়ায়, নিজের সন্তানটা যেন আমি ইন্তেকালের পরে আমার জানাজা নামাজে দাঁড়ায়। এটা আমাদের নিয়ত আছে কিনা বলেন?
কার কার নিয়ত আছে গো? কার কার নিয়ত আছে? হাত তুলেন তো দেখি, কার কার নিয়ত আছে? আমার তো নিয়ত, আমার জানাজা যেন আমার বাচ্চা পড়ায়। সবারই নিয়ত আছে কিনা বলেন? বন্ধু জেনে রেখে দিবেন, মা বোন কথাগুলো ভালো করে শুনবেন। আমি একেবারেই লম্বা আলোচনা করব না। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনারা যদি নিয়ত করেন কি রে এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন বাচ্চাকে কি বানাবো? আলিম বানাবো। আমি বলছিলাম বন্ধু, মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে গুরুত্ব দিবেন। কেন আজকে আমি মায়েদের কথা বলতেছি? আপনারা সবাই জানেন এই যে আজকে মক্তবের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠানো হয়, হয় না গো? কথা কন, জোরে কন না, হয় কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনারা, আপনাদের একটা প্রশ্ন আমি করতে চাই। এই যে আপনাদের দেশের মধ্যে এই মক্তবের মধ্যে বাচ্চাদেরকে পাঠাল, সকালবেলা বাচ্চাটাকে মা রেডি করে দেয়, আব্বা রেডি করে দেয়। সকালবেলা উঠে মা বলে বাবা তুই মক্তবের মধ্যে চলে যা। বন্ধু যে রেখে দেবেন এই ছোট বাচ্চাটা, বলেন তো বন্ধু, এই ছোট বাচ্চাটা 12 বছরের আগে, 10 বছরের আগে, 5-6 বছর বয়স বাচ্চাটার, এই বাচ্চাটার আমল নামা জারি হয়েছে কিনা বলেন? আমল নামা তো এখন পর্যন্ত জারি হয় নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি করে, আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আপনি যদি বলেন আলিফ, আপনি যদি বলেন বা, আপনি যদি বলেন তা, নবী আমার বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোরআনের এত বরকত, একটা করে আখর তেলাওয়াত করলে, একটা করে আখর পড়লে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, বস্তুটা হলো মা বল, আপনি সকালবেলা বাচ্চাটাকে রেডি করিয়ে দিলেন, মক্তবের জন্য দিলেন, সকালবেলা আপনি রেডিটা করিয়ে দিলেন, যা বাবা মক্তবের মধ্যে যা, যা বাবা মাদ্রাসার মধ্যে যা, গিয়ে কি কর, কোরআনটা তেলাওয়াত শিক্ষা অর্জন কর। ও বন্ধু, এই বাচ্চাটার তো আমলনামা জারি হয় নাই। ওস্তাদ তো বলবে বাবা তুই আলিফ বল, বাবা তুই বা বল, কিন্তু এই আলিফ বার দ্বারাতে তার আমলনামায় তো 10টা নেকি হয়ে যায় বন্ধগল। কিন্তু প্রশ্নটা হলো এই বাচ্চাটার আমলনামা এখন জারি হয় নাই, এই বাচ্চাটার নেকিটা কোন জায়গাতে যায়? প্রশ্ন হয় কেনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, সোনার মানিকের জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন মেয়ে মানুষ সকালবেলা যে একটা বাচ্চাকে একজন মা মক্তবের মধ্যে পাঠিয়ে দিল, একটা বাবা হয়ে ছেলেকে মেয়েকে মক্তবের মধ্যে পাঠিয়ে দিল, এই বাচ্চাটা আলিফবা বলে, এই বাচ্চাটারা যে আমলনামার নেকি এটা আল্লাহ অন্য কোনো জায়গাতে দেয় না, তার বাবা আমার আমলনামার মধ্যে আল্লাহর নেকিটা লিখে দেয়। তাহলে লাভ আছে কিনা বলেন? লাভ আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা শোনারা, মায়েরা কথাটা ভালো করে শুনবেন। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন বাচ্চাকে যদি আমরা যদি আলিম বানাইতে পারি, একটা বাচ্চাকে যদি হক্কানি একটা আলিম বানাইতে পারেন, কোরআনওয়ালা যদি বানাইতে পারেন, আপনি যদি ইন্তেকাল করবেন, আপনার জানাজা নামাজের মধ্যে দাঁড়াবে। ও বন্ধু বলেন, আপনাদের এই অঞ্চলের মধ্যে, আমাদের বৃহৎ অঞ্চলের মধ্যে যার বাবা মা নাই, বলেন তো বন্ধুগণ, বাবার জানাজা নামাজে দাঁড়াইলে, মায়ের জানাজা নামাজে দাঁড়াইলে সন্তানের চোখ দিয়া পানি জোরে পড়ে না নাই? বলে জোরে না গো? বাবার জানাজা নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ে, মায়ের জানাজা নামাজে দাঁড়াইলে পানি জোরে জোরে চোখ দিয়ে পড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আপনারা যদি কি করেন, একজন করে বাচ্চাকে যদি কোরআনের শিক্ষা যদি আপনি দেন, আপনার বাচ্চাটা যদি আপনারা জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে 2টা চোখ দিয়ে ঝরঝর করে পানি যদি ফেলে দেয়, আহারে আমার মাটা ইন্তেকাল করলো, আমার বাবাটা ইন্তেকাল করলো, আপনার কপালটা বড় ভালো। সন্তান যদি বাবা মার জন্য কান্দে, নবী আমার বলে সন্তানের চোখের পানির বরকতে আমার আল্লাহ এই বাবা মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ সবাই? কেন দিবেন না? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই লোকটা সব থেকে বেশি ভালো যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে হ্যাঁ,
কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি তাহলে আমরা সঠিক আমল করতে পারবো। আর কোরআনের জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে সঠিক আমল জিন্দেগিতে করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম মোহতারাম দোস্ত বুজুর্গ। তবে হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে মনে রাখবেন আলেম থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্টকরণ করে একটা হাদিস বলে দিলেন। কথাটা খুব খেয়াল করে সুন্দর করে মনে রাখবেন। নবী আমার বললেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংস, প্রত্যেকটা মানুষ ধ্বংসর মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। নবী আমার বললেন, কথাটা খেয়াল করবেন, নবী 1 নম্বরে বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে আছে। নবী তারপরে 2 নম্বরে বললেন ইল্লাল আলিমুন, কিন্তু যারা আলিম তারা কোনোদিন ধ্বংস হবে না। নবী 3 নম্বরে বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আলিমও ধ্বংসের মধ্যে আছে, প্রত্যেকটা আলিম ধ্বংস হবে। নবী আমার বললেন ইল্লাল আমিলুন, কিন্তু পৃথিবীর মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম ইখলাসের সাথে আমল করে, আমল করে, নেক আমল করে, নেক আমল করোনা আলিম ওলামা জিন্দেগিতে কোনোদিন ধ্বংস হবে না। নবী 4 নম্বর বলে, নবী 5 নম্বরে বললেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আমল করনেওয়ালা ব্যক্তিও ধ্বংস হবে, কিন্তু নবী 6 নম্বরে বললেন ইল্লাল মুখলিসুন, দুনিয়ার মধ্যে যারা ইখলাসের সাথে আমল করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা জিন্দেগিতে কোনোদিন ধ্বংস হবে না। এবার ইখলাস কাকে বলে জানা দরকার আছে না নাই গো? ইখলাস কাকে বলে বন্ধুগণ? নামাজ আমি আদায় করব মানুষকে দেখানোর জন্য না, আজকে মক্তব আমরা করব অন্য মানুষের সাথে চ্যালেঞ্জ করে আমরা করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইখলাসের সাথে করব, যে 10 জন বাচ্চাও যদি হয়, একজন যদি হয়, কোরআনের শিক্ষা হবে, এটাই আমার দিলের নিয়ত থাকবো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, পৃথিবীর মধ্যে মায়েদেরকে বলবো ইখলাস নিয়ে আমল করেন। আমল से बनती है जिंदगी और जहन्नम, जिंदगी जन्नत भी और जहन्नम भी। পৃথিবীর মধ্যে আপনার আমার কাম যদি ভালো হয়, আপনার আমার আমল যদি ভালো হয়, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। কিন্তু বন্ধুগণ, আমল আমরা করি, আমলের মধ্যে ধোঁকাবাজি আছে না নাই গো? দেখবেন কিছুগুলো মানুষ জুমার দিনে নামাজের জন্য যায়, বাকি 1 সপ্তাহ নাই, এমন লোক আমাদের দেশে আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? এই প্যান্ডেলে আছে না নাই? দেখাই দিতে গেলেই তো ঝামেলা, ঠিক কিনা বলেন? ও কাম করবো না। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই দেখানেওয়ালা আমল করনেওয়ালাকে আল্লাহ কখনো পছন্দ করে না। আমি ইখলাসের সাথে নিয়ত করব, জিন্দেগিতে আমি যতদিন বাঁচব বন্ধুগণ, পৃথিবীর মধ্যে নিয়ত করব যে আমি সঠিকভাবে ইখলাসের সাথে আমরা আমল করব। ইখলাস নিয়ে আমল করার জন্য রাজি সবাই আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? কে কে পড়বেন হাত তুলে তো ইনশাল্লাহ দেখি। কেরা কেরা পড়বেন? তুলেন হাত। মাঝে মাঝে উঠে নাকে হাত, ওঠে নাকে নামাজের কথা কইছি। তুলেন হাত, তুলেন। তাকবীর লাগান, নারে তাকবীর। তাহলে আজকে থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, করবেন তো ইনশাল্লাহ? আবার কিছুগুলো মানুষ দেখবেন বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমাদেরই অঞ্চল, এনআরএল পাম্পে যাবেন, রাস্তাতে যাবেন, গিয়ে দেখবেন অনেক ছেলেপেলেরা কি করে, ড্রাগস সেবন করে, মাদকদ্রব্য সেবন করে, ট্যাবলেট সেবন করে, আবার মাঝে মাঝে ইনজেকশনও পুশ করে। আসে না নাই বলেন? কথা কন্যাকে আসে না নাই বলেন? কথা কন্যাকে আসে না নাই বলেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আয় নবী, আপনাকে একদল মানুষ প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ আছে। বলেন তো বন্ধুগণ, আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন? ছোট ছোট টিকিট কাটা হয় না নাই বলেন? কথা কন্যাকে আছে কিনা বলেন? একটু জোরে কোন আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আল্লাহ রাব্বুল আলামিন পরের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে 4টা জিনিস হলো শয়তানের হাতিয়ার। জোরে বলুন, কিসের হাতিয়ার? মুরব্বী বাবারা নারাজি নেবেন না, যুবক ভাইরা বলেন কয়টা হাতিয়ার? আরো জোরে বলেন, কয়টা হাতিয়ার? শয়তানের 4টা হাতিয়ার, 4টা কাজ হলো শয়তানের হাতিয়ার। আমার আল্লাহ বললেন 1 নম্বরে হলো মদ, 2 নম্বরে হলো ভাগ্য লটারি, 3 নম্বরে জুয়া, 4 নম্বরে হলো মূর্তি পূজা। এই 4টা হলো পৃথিবীর মধ্যে শয়তানের হাতিয়ার। বলেন তো বাপজানেরা, আমাদের দেশে জুয়া আছে না নাই বলেন? মদ আছে না নাই বলেন?
মাঝে মাঝে যুবকেরা আপনার ইনজেকশন পুশ করে, আসে না নাই? আপনাদের সিংবাড়ি অঞ্চলে বোধহয় নাই না? আছে না? বেশি আছে মনে হয় নাকি? কোন বেশি আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, মনে রাখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা জমিনের মধ্যে মাদকদ্রব্য সেবন করে, যারা ড্রাগস সেবন করে, যারা ট্যাবলেট সেবন করে, যারা ইনজেকশন পুশ করে, কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে ওয়েলকাম করবে। কি করবে? কথাটা উল্টো হয়েছে না? নাই, ওয়েলকাম করবে। এবার ওয়েলকাম করার মানে কি কয়? কাউকে তো মানুষ দুনিয়ার মধ্যে গামছা দিয়ে ওয়েলকাম করে, আবার কিছু লোককে ঝাঁটা পিটে করে ওয়েলকাম করা হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন না কাকু? কথা হয় কিনা বলেন? বন্ধু জেনে রেখে দিবেন। আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? যুবক বন্ধুগণ, কথাটা ভালো করে খেয়াল করবেন। আমি আপনাদের কাছে একটা হাদিস বলে যাই বন্ধুগণ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা মাদক দ্রব্য সেবন করে, যারা নেশা পান করে, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ কি করবে জানেন? এই লোকটাকে ওয়েলকাম করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারাতে এই লোকটাকে এক গ্লাস শরবত খাইতে দিব। কি খাইতে দিব? জোরে কন্যাকে? আচ্ছা, একটু জোরে কন্যা, একটু জোরে কন। এই যুবক বের জোরে কন, পোলাপান যারা আছে। কি খাইতে দেব বলেন? শরবত খাইতে দেব। বলেন তো বাবজি, আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা শরবত খাইতে দেই কেনা? বলেন। আমরা শরবতের মধ্যে কি দেই? একটু পানি দেই, একটু লেবু চিপে দেই, আর একটু চিনি দিয়া গুলটায় মুলটায় শরবত বানাই। এটাকেই শরবত বলা হয়। ঠিক কেনা বলেন? ও বন্ধু, জেনে রেখে দিবেন, ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যে যারা পৃথিবীর মধ্যে মাদক দ্রব্য সেবন করবে, যারা নেশা পান করবে বন্ধু, তাদেরকে আমার আল্লাহ এক গ্লাস শরবত পান করতে দিবে। ওই শরবতের মধ্যে তিনটা বস্তু দেওয়া হবে বন্ধুগণ। তবে আপনারা যদি প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই শরবতের মধ্যে কি কি দেওয়া হবে, এটা প্রশ্ন জাগে কেনা বলেন? ধরেন আপনি যদি গ্লাসটা নিলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা ফেরেশতা, এই শরবতের মধ্যে এক নম্বরে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বলেন তো আপনাদের একটা প্রশ্ন করব। আগামীকাল সকালবেলা আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যান, একেবারে পেট ভর্তি করে খাইয়ে দেয়া বাইরে হয়ে গেলেন, অজস্র বুজুর্গ, আপনি যদি ধুবড়িতে যান, বিলাসী পাড়াতে যদি যান, বাসের মধ্যে যদি পিছনের সিটে বসেন, দেখবেন একটু ঝাঁকি লাইগা, দেখবেন একটু মাথাটা আইরাম বাইরাম করে করে কিনা বলেন? করার পরে দেখবেন পেটের মধ্যে যা ছিল সব কিছু বাইরে হয়ে যায়। এটারে আমরা কি কই? জোরে কন্যাকে? জোরে কন্যাকে কি বলেন? অবন্ধ জেনে রেখে দেবেন, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ মদের উদেরকে যে বন্ধু শরবতটা যে পান করতে দিবি, নবী আমার বলে রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে থেকে ওই মদার ওদেরকে এই গ্লাস দিয়ে শরবত যে পান করতে দেওয়া হবে, ওই শরবতের মধ্যে এক নম্বরে ওই পচা কাসলা পর্নেওয়ালা ওই বমিগুলো গ্লাসের মধ্যে এক নম্বরে ঢেলে দেওয়া হবে। আরে কত সুন্দর, খুব সুন্দর না? প্রশ্ন করতে পারল, হুজুর এক নম্বরটা যদি এত সুন্দর যদি হয়, তাহলে দুই নম্বরটা বোধহয় আরো কত সুন্দর। কথা হয় কিনা বলেন? ও বন্ধু, দ্বিতীয় নম্বরে কি দেওয়া হবে জানেন? আপনারা যদি হঠাৎ করে আহারে আজকে ঘুমিয়ে গেলেন, সকালবেলায় এক জায়গাতে ফুলে গেল, একজন বন্ধুকে বলতেছেন, বলে আমার এই জায়গাটা ফুলে গেল। বলে কি হয়েছে বলো? কয় আমার ফুট হয়েছে। বলে ট্যাবলেট নেওয়া লাগবো। ট্যাবলেটটা খাইলেন, 2 দিন পরে ফুটের মাথায় একটু সাদা সাদা হইল। তারপরে আপনি টিভি মারলেন, বিবিকে বললেন, বিবি রে ভালো করে একটু টিপে দে। বলেন তো এই টিভি মারলে ভিতর থেকে মধু বাইর হবো নাকি? বলেন কি বাইর হবো? বলেন জোরে কন্যাকে কি বাইর হবো? বলেন। ও বন্ধু জেনে রেখে দিবেন, জাহান্নামের মধ্যে শরবতের মধ্যে যে 2 নম্বর বস্তুটা দেওয়া হবে, ওই পচা পুষগুলো ওই 2 নম্বরে গ্লাসের মধ্যে আমার আল্লাহ ঢেলে দিবে। বাইরে আমার বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ, প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর 2টা হয়ে গেল,
তিন নম্বরটা কি হবে বলেন? তিন নম্বরটা কি হবে জানেন? আপনারা জানেন বন্ধু, প্রত্যেকটা সাবালিকা মেয়ে মানুষ বয়সটা যখন হয়ে যায়, প্রত্যেকটা মেয়ে মানুষের মাসের মধ্যে মাসিক স্রাবের পচা রক্তগুলো ঝরে ঝরে কেনা বলেন। ও বন্ধু, এই পচা রক্তগুলো 3 নম্বর ওই গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হবে। এবার বলেন, ঘোলটা না দিলে সর্বদবনীকে কোন জোরে কোন না কে? ঘোলটা যদি না দেওয়া হয় সর্বদবনীকে বলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যা ফেরেশতা যা, ঘোলটা দিয়ে কি কর, শরবতটা বানা। শরবতটা বানিয়ে ফেরেশতারা বলবে খা। কন্ত যত সুন্দর বস্তু দিয়ে বানানো হয়েছে, এটা ফেরেশতারা যদি কইয়া মইরাও যায়, এ খাবো নাকি বলেন? জোরে কোন খাবো নাকি বলেন? ও বন্ধু, এটা যদি বুঝতে না পারেন, ধরেন আমাদের বাড়িতে যদি গরু অসুখ হয় না, কথা কন না, গরু অসুখ হয় কেনা বলেন? আচ্ছা, আপনারা কি বলেন, রাগ করতেছেন নাকি আবার গো? আমাদের দেশে গরু অসুখ হয় কেনা বলেন? ও বন্ধু, জেনে রেখে দিবেন, আপনি যদি কি করেন, বাজারে থেকে যদি গরুর ওষুধ টানেন, বড় বড় ট্যাবলেট যদি আনেন, আপনার বিবিকে যে দেব, যদি বলেন বিবি আমি আবার বাজারে চলে গেলাম, এই ট্যাবলেটটা গরুকে খাওয়াবি, আপনার বিবি যদি কি করে, গরু যদি বিও পাশ হয়, এমএ পাশ গরুও যদি হয় বন্ধুগণ, ট্যাবলেটটা যদি আপনার বিবি গরুর পাশে যদি রেখে বলে, গরু স্বামী আমার বাজারে গেছে, খা। গরু খাবো নাকি বলেন? যত ভিআইপি গিলাস দেন না কেন, খাবে নাকি বলেন? খাবো না বন্ধু। গরুকে ওষুধ খাওয়াইতে গেলে কি বাড়ির পাশ থেকে একজনকে ডাক দেওয়া লাগবো, আয় 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 ভাই আয়, তাড়াতাড়ি আয়। বলে কেন? কয় গরুর সিংহা দুইটা ধরা লাগবো। দুইজনে সিংহা ধরবো, আরেকজনে বলে মুখটা হা মেলায় ধরা লাগবো, তারপরে গরুর গলার মধ্যে ঢেলে দেওয়া লাগবো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মদারুকে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে খা 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 খা। মদারু কব, ইস এত গন্ধ, খাওয়া যাব না যাব না যাব না। আমার আল্লাহ কয় যা 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 যা, তার ঘাটটা ধরে রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধু, জেনে রেখে দিবেন, এই মজলিস থেকে আপনি কথাটা ভালো করে খেয়াল করে যান। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দুইজন দুই পাকে ধর, দুই মোরা দুইজনের ধইরা, দুইজনে ধরে কি করবে জানেন? মুখটা একটু হা মেলিয়ে এই শরবতটা তার ভিতরে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পরে এত স্বাদ, এত স্বাদ, ভিতরের মধ্যে যত আপনার নারী বুড়িগুলো ছিল, এই নারী বুড়িগুলো সবগুলো পেছে পচে পচে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত কঠিন শাস্তি দাও গবি। ও বন্ধু, এই জন্য যুবক বন্ধু পা দুটো জড়িয়ে ধরে বলে যাই রে যুবক বন্ধু, লম্বা আমি করব না। আপনারা আমার শত্রু না, আপনারা আমার তেমন কোনো বন্ধুগল, আমার কোনো ক্ষতি করেন নাই বন্ধুগল। বাইরে আমার পা দুটো জড়িয়ে ধরে বলে দেয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজও সময় এসে বন্ধু, আপনি যদি কি করেন, এই মজলিস থেকে যদি আপনি ওয়াদা করেন, জিন্দগিতে কোনোদিন মদ পান করব না, জিন্দগিতে কোনোদিন ট্যাবলেট আমি খাবো না, জিন্দগিতে কোনোদিন আমি ইনজেকশন পুশ করব না। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, এই মজলিস থেকে যদি আজকে যদি আপনি ওয়াদা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মজলিসের মধ্যে আপনি তওবা করবেন, আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নিয়ে জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো বাদ দেওয়ানোর জন্য নিজেও চেষ্টা করব, এলাকাতে যেন কোনোদিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদকদ্রব্য সেবন করেওয়ালা, এই ট্যাবলেট খানেওয়ালা দেখলেই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর।